হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বেঙ্গল সাকসেস পয়েন্টে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা ভিডিওতে আপকামিং ডাব্লিউবিএসএসসি গ্রুপ ডির জন্য বিশেষ কিছু গুরুত্বপূর্ণ জিকে প্রশ্ন আলোচনা করব। আজকে আমাদের এটি কুইক রিভিশনের প্র্যাকটিস সেট 1 হতে চলেছে। তাই যারা ডাব্লিউবিএসএসসি গ্রুপ ডির পরীক্ষা দিতে যাচ্ছ তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আজকের ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করো এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং যারা তোমরা আমাদের এই চ্যানেলে প্রথমবার ভিজিট করছো এরকম ভিডিও আরও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং যারা তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেল বেঙ্গল সাকসেস পয়েন্টে জয়েন হওনি আমাদের ভিডিওর ডিসক্রিপশনে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া রয়েছে। আমাদের আজকের ক্লাসের পিডিএফটি পেতে এই টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন হয়ে যাবে। আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটি আমাদের ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া রয়েছে। চলো দেখে নিই আজকে আমাদের প্রথম প্রশ্ন হলো 1904 সালের ভারতীয় বিশ্ববিদ্যালয় আইন প্রণয়ন হয় কোন গভর্নর জেনারেলের আমলে? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। বলা হয়েছে 1904 সালের ভারতীয় বিশ্ববিদ্যালয় আইন প্রণয়ন হয় কোন গভর্নর জেনারেলের আমলে? এই প্রশ্নের অ্যান্সার হয়ে যাবে অপশন বি, লর্ড কার্জন। মনে রাখবে 1904 সালের ভারতীয় বিশ্ববিদ্যালয় আইন প্রণয়ন হয় লর্ড কার্জনের আমলে। নেক্সট প্রশ্নটি হলো নিম্নে রায়তওয়ারি বন্দোবস্তের প্রবর্তক কে ছিলেন? এটিও খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। বলা হয়েছে নিম্নে রায়তওয়ারি বন্দোবস্তের প্রবর্তক কে ছিলেন? এই প্রশ্নের অ্যান্সার হয়ে যাবে অপশন সি, টমাস মুনরো। মনে রাখবে রায়তওয়ারি বন্দোবস্তের প্রবর্তক ছিলেন টমাস মুনরো। এবং মনে রাখবে মহলওয়ারি বন্দোবস্তের প্রবর্তক ছিলেন হল্ট ম্যাকেঞ্জি। দুটি মনে রাখবে। রায়তওয়ারি বন্দোবস্তের প্রবর্তক বলা হলে অ্যান্সার হয়ে যাবে স্যার টমাস মুনরো এবং মহলওয়ারি বন্দোবস্তের প্রবর্তক বলা হলে অ্যান্সার হয়ে যাবে হল্ট ম্যাকেঞ্জি। নেক্সট প্রশ্নটি হলো সুন্দরবনকে কোন বছর বিশ্ব ঐতিহ্য অঞ্চল বা ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করা হয়েছিল? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। বলা হয়েছে সুন্দরবনকে কোন বছর বিশ্ব ঐতিহ্য অঞ্চল বা ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করা হয়েছিল? এই প্রশ্নের অ্যান্সার হয়ে যাবে অপশন সি, 1987 সালে। মনে রাখবে সুন্দরবনকে 1987 সালে বিশ্ব ঐতিহ্য অঞ্চল বা ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করা হয়েছিল। তোমরা কয়টি প্রশ্নের অ্যান্সার দিতে পারছো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। নেক্সট প্রশ্নটি দেখে নাও, ভারতের প্রথম পূর্ণকালীন নির্বাচন কমিশনার কে ছিলেন? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। বলা হয়েছে ভারতের প্রথম পূর্ণকালীন নির্বাচন কমিশনার কে ছিলেন? এই প্রশ্নের অ্যান্সার হয়ে যাবে অপশন এ, সুকুমার সেন। মনে রাখবে ভারতের প্রথম পূর্ণকালীন নির্বাচন কমিশনার ছিলেন সুকুমার সেন। নেক্সট প্রশ্নটি হলো ভারতের প্রথম রকেট উৎক্ষেপণ কেন্দ্র কোথায় স্থাপিত হয়েছিল? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। বলা হয়েছে ভারতের প্রথম রকেট উৎক্ষেপণ কেন্দ্র কোথায় স্থাপিত হয়েছিল? অপশন দেওয়া রয়েছে শ্রীহরিকোটা, থুম্বা, বালাসোর এবং শিলং। এই প্রশ্নের অ্যান্সার হয়ে যাবে অপশন বি, থুম্বা। মনে রাখবে ভারতের প্রথম রকেট উৎক্ষেপণ কেন্দ্র স্থাপিত হয়েছিল থুম্বাতে। নেক্সট প্রশ্নটি হলো পিট ইন্ডেক্স নিম্নোক্ত কোন বিষয়ের সঙ্গে সম্পর্কিত? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। বলা হয়েছে পিট ইন্ডেক্স নিম্নোক্ত কোন বিষয়ের সঙ্গে সম্পর্কিত? অপশন দেওয়া রয়েছে খনিজ, মুদ্রাস্ফীতি, পরিবেশবিদ্যা এবং কৃষি। এই প্রশ্নের অ্যান্সার হয়ে যাবে অপশন বি, মুদ্রাস্ফীতি। মনে রাখবে পিট ইন্ডেক্স মুদ্রাস্ফীতির সঙ্গে সম্পর্কিত। নেক্সট প্রশ্নটি হলো ভারতের প্রথম বায়োস্ফিয়ার রিজার্ভ কোনটি? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। বলা হয়েছে ভারতের প্রথম বায়োস্ফিয়ার রিজার্ভ কোনটি? এই প্রশ্নের অ্যান্সার হয়ে যাবে
অপশন বি নীলগিরি। মনে রাখবে ভারতের প্রথম বায়োস্ফিয়ার রিজার্ভ হলো নীলগিরি বায়োস্ফিয়ার রিজার্ভ। নেক্সট প্রশ্নটি হলো রেড ডাটা বুক নিম্নের কে প্রকাশ করে? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। বলা হয়েছে রেড ডাটা বুক নিম্নের কে প্রকাশ করে? এই প্রশ্নের অ্যান্সার হয়ে যাবে অপশন সি IUCN। মনে রাখবে রেড ডাটা বুক প্রকাশ করে IUCN। এখানে দেখে নাও IUCN এর পুরো নামটি হলো ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার। প্রতিটির পুরো নামটি মনে রাখবে। IUCN এর পুরো নামটি হলো ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার এবং WWF এর পুরো নামটি হলো ওয়ার্ল্ড ওয়াইড ফান্ড ফর নেচার এবং UNEP এর পুরো নামটি হলো ইউনাইটেড নেশনস ইনভায়রনমেন্ট প্রোগ্রাম এবং FAO এর পুরো নামটি হলো ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন অফ দ্য ইউনাইটেড নেশনস। প্রতিটি মনে রাখবে। নেক্সট প্রশ্নটি দেখে নাও দামোদর ভ্যালি কর্পোরেশন প্রতিষ্ঠিত হয় নিম্নোক্ত কোন সালে? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। বলা হয়েছে দামোদর ভ্যালি কর্পোরেশন প্রতিষ্ঠিত হয় নিম্নোক্ত কোন সালে? এই প্রশ্নের অ্যান্সার হয়ে যাবে অপশন বি 1948 সালে। মনে রাখবে দামোদর ভ্যালি কর্পোরেশন প্রতিষ্ঠিত হয়েছিল 1948 সালে। নেক্সট প্রশ্নটি হলো পশ্চিমবঙ্গের নিম্নোক্ত কোন জেলায় ফারাক্কাবাদ অবস্থিত? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। বলা হয়েছে পশ্চিমবঙ্গের নিম্নোক্ত কোন জেলায় ফারাক্কাবাদ অবস্থিত? এই প্রশ্নের অ্যান্সার হয়ে যাবে অপশন সি মুর্শিদাবাদ। মনে রাখবে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায় ফারাক্কাবাদ অবস্থিত। নেক্সট প্রশ্নটি হলো পেরিয়ার বন্যপ্রাণী অভয়ারণ্য ভারতের কোন রাজ্যে অবস্থিত? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। বলা হয়েছে পেরিয়ার বন্যপ্রাণী অভয়ারণ্য ভারতের কোন রাজ্যে অবস্থিত? এই প্রশ্নের অ্যান্সার হয়ে যাবে অপশন সি কেরালা। মনে রাখবে পেরিয়ার বন্যপ্রাণী অভয়ারণ্যটি ভারতের কেরালা রাজ্যে অবস্থিত এবং মনে রাখবে পেরিয়ার বন্যপ্রাণী অভয়ারণ্য এশিয়াটিক হাতি সংরক্ষণের জন্য বিখ্যাত। নেক্সট প্রশ্নটি হলো 26শে জানুয়ারি 2026-এ ভারতের কততম গণতন্ত্র দিবস উদযাপিত হলো? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। বলা হয়েছে 26শে জানুয়ারি 2026-এ ভারতের কততম গণতন্ত্র দিবস উদযাপিত হলো? এই প্রশ্নের অ্যান্সার হয়ে যাবে অপশন বি 77তম। মনে রাখবে 26শে জানুয়ারি 2026-এ ভারতের 77তম গণতন্ত্র দিবস উদযাপিত হলো। নেক্সট প্রশ্নটি হলো সাইলেন্ট ভ্যালি জাতীয় উদ্যান ভারতের কোন রাজ্যে অবস্থিত? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। বলা হয়েছে সাইলেন্ট ভ্যালি জাতীয় উদ্যান ভারতের কোন রাজ্যে অবস্থিত? এই প্রশ্নের অ্যান্সার হয়ে যাবে অপশন সি কেরালা। মনে রাখবে সাইলেন্ট ভ্যালি জাতীয় উদ্যান ভারতের কেরালা রাজ্যে অবস্থিত। নেক্সট প্রশ্নটি হলো ভারত ছাড়ো আন্দোলনের সময় ভারতের ভাইসরয় কে ছিলেন? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। বলা হয়েছে ভারত ছাড়ো আন্দোলনের সময় ভারতের ভাইসরয় কে ছিলেন? এই প্রশ্নের অ্যান্সার হয়ে যাবে অপশন ডি লর্ড লিনলিথগো। মনে রাখবে ভারত ছাড়ো আন্দোলনের সময় ভারতের ভাইসরয় ছিলেন লর্ড লিনলিথগো। নেক্সট প্রশ্নটি হলো নিম্নে ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী কে ছিলেন? বলা হয়েছে নিম্নে ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী কে ছিলেন? এই প্রশ্নের অ্যান্সার হয়ে যাবে অপশন বি সুচেতা কৃপালিনী। মনে রাখবে ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী ছিলেন সুচেতা কৃপালিনী। মনে রাখবে ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি ছিলেন প্রতিভা পাটিল। দুটি মনে রাখবে। আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং যারা যারা আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করছো এরকম ভিডিও আরও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। নেক্সট প্রশ্নটি দেখে নাও
ভারতের নিম্নোক্ত কোন রাজ্যে চিল্কা হ্রদ অবস্থিত? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। বলা হয়েছে ভারতের নিম্নোক্ত কোন রাজ্যে চিল্কা হ্রদ অবস্থিত? এই প্রশ্নের অ্যান্সার হয়ে যাবে অপশন সি, ওড়িশা। মনে রাখবে ভারতের ওড়িশা রাজ্যেই চিল্কা হ্রদ অবস্থিত। এর মনে রাখবে চিল্কা হ্রদ হল ভারতের বৃহত্তম লবণাক্ত জলের হ্রদ। মনে রাখবে ভারতের বৃহত্তম লবণাক্ত জলের হ্রদ হল চিল্কা হ্রদ। নেক্সট প্রশ্নটি হল ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম ইংরেজ সভাপতি কে ছিলেন? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। বলা হয়েছে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম ইংরেজ সভাপতি কে ছিলেন? এই প্রশ্নের অ্যান্সার হয়ে যাবে অপশন বি, জর্জ ইউল। মনে রাখবে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম ইংরেজ সভাপতি ছিলেন জর্জ ইউল। নেক্সট প্রশ্নটি হল নিম্নোক্ত ভারতের কোন নদীটি আরব সাগরে পতিত হয়নি? বলা হয়েছে নিম্নোক্ত ভারতের কোন নদীটি আরব সাগরে পতিত হয়নি? এই প্রশ্নের অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, গোদাবরী। মনে রাখবে ভারতের নিম্নোক্ত নদীগুলির মধ্যে গোদাবরী নদীটি আরব সাগরে পতিত হয়নি। নেক্সট প্রশ্নটি হল নিম্নলিখিত ভারতের প্রথম পূর্ণকালীন মহিলা অর্থমন্ত্রী কে? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। বলা হয়েছে নিম্নলিখিত ভারতের প্রথম পূর্ণকালীন মহিলা অর্থমন্ত্রী কে? এই প্রশ্নের অ্যান্সার হয়ে যাবে অপশন বি, নির্মলা সীতারামন। মনে রাখবে ভারতের প্রথম পূর্ণকালীন মহিলা অর্থমন্ত্রী ছিলেন নির্মলা সীতারামন। নেক্সট প্রশ্নটি হল রিহান্দ বাঁধ ভারতের কোন রাজ্যে অবস্থিত? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। বলা হয়েছে রিহান্দ বাঁধ ভারতের কোন রাজ্যে অবস্থিত? এই প্রশ্নের অ্যান্সার হয়ে যাবে অপশন বি, উত্তরপ্রদেশ। মনে রাখবে রিহান্দ বাঁধ ভারতের উত্তরপ্রদেশ রাজ্যে রিহান্দ নদীর উপরই অবস্থিত। নেক্সট প্রশ্নটি হল ভারতের ভেনিস বলা হয় নিম্নোক্ত কোন শহরকে? বলা হয়েছে ভারতের ভেনিস বলা হয় নিম্নোক্ত কোন শহরকে? এই প্রশ্নের অ্যান্সার হয়ে যাবে অপশন সি, আলাপুজ্জা। মনে রাখবে ভারতের ভেনিস বলা হয় ভারতের আলাপুজ্জা শহরকে। নেক্সট প্রশ্নটি হল ভারতের বৃহত্তম মানব সৃষ্ট হ্রদ কোনটি? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। বলা হয়েছে ভারতের বৃহত্তম মানব সৃষ্ট হ্রদ কোনটি? এই প্রশ্নের অ্যান্সার হয়ে যাবে অপশন সি, গোবিন্দ বল্লভ পন্ত সাগর। মনে রাখবে ভারতের বৃহত্তম মানব সৃষ্ট হ্রদ হল গোবিন্দ বল্লভ পন্ত সাগর। নেক্সট প্রশ্নটি হল নিম্নে কর্ণাটক সঙ্গীতের জনক কে ছিলেন? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। বলা হয়েছে নিম্নে কর্ণাটক সঙ্গীতের জনক কে ছিলেন? এই প্রশ্নের অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, পুরন্দর দাস। মনে রাখবে কর্ণাটক সঙ্গীতের জনক ছিলেন পুরন্দর দাস। নেক্সট প্রশ্নটি হল ভারতের প্রথম বুলেট ট্রেন প্রকল্প কোন দুটি শহরকে সংযুক্ত করবে? বলা হয়েছে ভারতের প্রথম বুলেট ট্রেন প্রকল্প কোন দুটি শহরকে সংযুক্ত করবে? এই প্রশ্নের অ্যান্সার হয়ে যাবে অপশন সি, মুম্বাই এবং আহমেদাবাদ। মনে রাখবে ভারতের প্রথম বুলেট ট্রেন প্রকল্প মুম্বাই এবং আহমেদাবাদ শহর দুটিকে সংযুক্ত করবে। নেক্সট প্রশ্নটি হল ভারতের অল ইন্ডিয়া সার্ভিস বা সর্বভারতীয় পরিষেবা ধারণার প্রধান প্রবক্তা কে ছিলেন? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। বলা হয়েছে ভারতের অল ইন্ডিয়া সার্ভিস বা সর্বভারতীয় পরিষেবা ধারণার প্রথম প্রবক্তা কে ছিলেন? এই প্রশ্নের অ্যান্সার হয়ে যাবে অপশন এ, সর্দার বল্লভভাই প্যাটেল। মনে রাখবে ভারতের অল ইন্ডিয়া সার্ভিস বা সর্বভারতীয় পরিষেবার ধারণার প্রবক্তা ছিলেন সর্দার বল্লভভাই প্যাটেল। নেক্সট প্রশ্নটি হল ভারতের প্রথম ন্যাশনাল পার্ক ঘোষিত হয় নিম্নোক্ত কোন সালে? এই প্রশ্নের অ্যান্সার হয়ে যাবে অপশন বি, 1936 সালে। মনে রাখবে ভারতের প্রথম ন্যাশনাল পার্ক ঘোষিত হয় 1936 সালে। এবং মনে রাখবে ভারতের প্রথম
ন্যাশনাল পার্ক হলো জিম করবেট ন্যাশনাল পার্ক। আবার বলে দিচ্ছি, ভারতের প্রথম ন্যাশনাল পার্ক হলো জিম করবেট ন্যাশনাল পার্ক এবং এটি ভারতের উত্তরাখণ্ড রাজ্যে অবস্থিত। নেক্সট প্রশ্নটি হলো, ভারতের লোকসভার প্রথম মহিলা স্পিকার কে ছিলেন? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। বলা হয়েছে ভারতের লোকসভার প্রথম মহিলা স্পিকার কে ছিলেন? এই প্রশ্নের অ্যান্সার হয়ে যাবে অপশন বি, মীরা কুমার। মনে রাখবে, ভারতের লোকসভার প্রথম মহিলা স্পিকার ছিলেন মীরা কুমার। নেক্সট প্রশ্নটি হলো, জাতীয় মানবাধিকার কমিশন প্রতিষ্ঠিত হয় নিম্নোক্ত কোন সালে? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। বলা হয়েছে জাতীয় মানবাধিকার কমিশন প্রতিষ্ঠিত হয় নিম্নোক্ত কোন সালে? এই প্রশ্নের অ্যান্সার হয়ে যাবে অপশন সি, 1993 সালে। মনে রাখবে, জাতীয় মানবাধিকার কমিশন প্রতিষ্ঠিত হয় 1993 সালে। নেক্সট প্রশ্নটি হলো, ভারতের কোন রাজ্যে প্রথম পঞ্চায়েত রাজ ব্যবস্থা চালু হয়? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। বলা হয়েছে ভারতের কোন রাজ্যে সর্বপ্রথম পঞ্চায়েত রাজ ব্যবস্থা চালু হয়? এই প্রশ্নের অ্যান্সার হয়ে যাবে অপশন বি, রাজস্থান রাজ্যে। মনে রাখবে, ভারতের রাজস্থান রাজ্যেই সর্বপ্রথম পঞ্চায়েত রাজ ব্যবস্থা চালু হয়। নেক্সট প্রশ্নটি হলো, ভারতের কোন রাজ্যে হর্নবিল উৎসব পালিত হয়? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। বলা হচ্ছে ভারতের কোন রাজ্যে হর্নবিল উৎসব পালিত হয়? এই প্রশ্নের অ্যান্সার হয়ে যাবে অপশন সি, নাগাল্যান্ড। মনে রাখবে, ভারতের নাগাল্যান্ড রাজ্যেই হর্নবিল উৎসব পালিত হয়। আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, এবং যারা যারা তোমরা আমাদের এই চ্যানেলে প্রথমবার ভিজিট করছো, এরকম ভিডিও আরও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। নেক্সট প্রশ্নটি দেখে নাও, ভারতের কোন বন্দরটি প্রাকৃতিক বন্দর হিসেবে পরিচিত? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। বলা হয়েছে ভারতের কোন বন্দরটি প্রাকৃতিক বন্দর হিসেবে পরিচিত? অপশন দেওয়া রয়েছে কলকাতা বন্দর, মুম্বাই বন্দর, পারাদ্বীপ বন্দর এবং বিশাখাপত্তনম বন্দর। এই প্রশ্নের অ্যান্সার হয়ে যাবে অপশন বি, মুম্বাই বন্দর। মনে রাখবে, ভারতের মুম্বাই বন্দরটি প্রাকৃতিক বন্দর হিসেবে পরিচিত। নেক্সট প্রশ্নটি হলো, কাকরি ষড়যন্ত্র কবে সংগঠিত হয়েছিল? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। বলা হয়েছে কাকরি ষড়যন্ত্র কবে সংগঠিত হয়েছিল? এই প্রশ্নের অ্যান্সার হয়ে যাবে অপশন সি, 1925 সালে। মনে রাখবে, কাকরি ষড়যন্ত্র 1925 সালে সংগঠিত হয়েছিল। নেক্সট প্রশ্নটি হলো, নিম্নোক্ত ভারতের কোন রাজ্যে সর্বাধিক কয়লা উৎপন্ন হয়? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। বলা হয়েছে নিম্নোক্ত ভারতের কোন রাজ্যে সর্বাধিক কয়লা উৎপন্ন হয়? এই প্রশ্নের অ্যান্সার হয়ে যাবে অপশন বি, ওড়িশা রাজ্যে। মনে রাখবে, ভারতের ওড়িশা রাজ্যেই সর্বাধিক কয়লা উৎপন্ন হয়। নেক্সট প্রশ্নটি হলো, নিম্নে কে ছিলেন ইন্ডিয়া গেট এর প্রতিষ্ঠাতা? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। বলা হয়েছে নিম্নে কে ছিলেন ইন্ডিয়া গেট এর প্রতিষ্ঠাতা? এই প্রশ্নের অ্যান্সার হয়ে যাবে অপশন বি, এডউইন লুটিয়েন্স। মনে রাখবে, ইন্ডিয়া গেটের প্রতিষ্ঠাতা ছিলেন এডউইন লুটিয়েন্স। নেক্সট প্রশ্নটি হলো, ভারতের প্রথম মহিলা আইপিএস অফিসার কে ছিলেন? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। বলা হয়েছে ভারতের প্রথম মহিলা আইপিএস অফিসার কে ছিলেন? এই প্রশ্নের অ্যান্সার হয়ে যাবে অপশন এ, কিরণ বেদি। মনে রাখবে, ভারতের প্রথম মহিলা আইপিএস অফিসার ছিলেন কিরণ বেদি। নেক্সট প্রশ্নটি হলো, ভারতে নীল বিপ্লবের জনক কে ছিলেন? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। বলা হয়েছে ভারতের নীল বিপ্লবের জনক কে ছিলেন? এই প্রশ্নের অ্যান্সার হয়ে যাবে অপশন বি, হীরালাল চৌধুরী। মনে রাখবে, ভারতের নীল বিপ্লবের জনক ছিলেন হীরালাল চৌধুরী। এবং বাদবাকি অপশনগুলি দেখে নাও। এম এস স্বামীনাথন ছিলেন ভারতের সবুজ বিপ্লবের জনক, এবং ভার্গিস কুরিয়েন ছিলেন শ্বেত বিপ্লবের জনক,
এবং শ্যাম পিত্রোদা ছিলেন ভারতের সোনালী বিপ্লবের জনক। প্রতিটি মনে রাখবে। এম.এস. স্বামীনাথন ছিলেন ভারতের সবুজ বিপ্লবের জনক। হীরালাল চৌধুরী ছিলেন ভারতের নীল বিপ্লবের জনক। ভার্গিস কুরিয়েন ছিলেন শ্বেত বিপ্লবের জনক এবং শ্যাম পিত্রোদা ছিলেন ভারতের সোনালী বিপ্লবের জনক। নেক্সট প্রশ্নটি হলো, ভারতের জাতীয় আয় গণনা করে নিম্নোক্ত কোন সংস্থা? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। বলা হয়েছে ভারতের জাতীয় আয় গণনা করে নিম্নোক্ত কোন সংস্থা? এই প্রশ্নে অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, এনএসও। মনে রাখবে ভারতের জাতীয় আয় গণনা করে এনএসও এই সংস্থাটি। পরবর্তী প্রশ্ন হলো, সাতমালা পাহাড় ভারতের কোন রাজ্যে অবস্থিত? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। বলা হয়েছে সাতমালা পাহাড় ভারতের কোন রাজ্যে অবস্থিত? এই প্রশ্নের অ্যান্সার হয়ে যাবে অপশন বি, মহারাষ্ট্র। মনে রাখবে সাতমালা পাহাড় ভারতের মহারাষ্ট্র রাজ্যে অবস্থিত। নেক্সট প্রশ্নটি হলো, ল্যাপটপ নিম্নের কোন ধরনের কম্পিউটারের উদাহরণ? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। বলা হয়েছে ল্যাপটপ নিম্নের কোন ধরনের কম্পিউটারের উদাহরণ? এই প্রশ্নের অ্যান্সার হয়ে যাবে অপশন বি, মাইক্রো কম্পিউটার। মনে রাখবে ল্যাপটপ হলো এক ধরনের মাইক্রো কম্পিউটারের উদাহরণ। নেক্সট প্রশ্নটি হলো, ভারতে সর্বশিক্ষা অভিযান চালু হয় নিম্নোক্ত কোন সালে? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। বলা হয়েছে ভারতে সর্বশিক্ষা অভিযান চালু হয় নিম্নোক্ত কোন সালে? এই প্রশ্নের অ্যান্সার হয়ে যাবে অপশন বি, 2001 সালে। মনে রাখবে ভারতের সর্বশিক্ষা অভিযান চালু হয় 2001 সালে। নেক্সট প্রশ্নটি হলো, ভারতের প্রথম মহিলা মুখ্য নির্বাচন কমিশনার কে ছিলেন? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। বলা হয়েছে ভারতের প্রথম মহিলা মুখ্য নির্বাচন কমিশনার কে ছিলেন? এই প্রশ্নে অ্যান্সার হয়ে যাবে অপশন বি, ভি.এস. রমা দেবী। মনে রাখবে ভারতের প্রথম মহিলা মুখ্য নির্বাচন কমিশনার ছিলেন ভি.এস. রমা দেবী। এবং মনে রাখবে ভারতের প্রথম মুখ্য নির্বাচন কমিশনার ছিলেন সুকুমার সেন। মনে রাখবে ভারতের প্রথম মুখ্য নির্বাচন কমিশনার ছিলেন সুকুমার সেন এবং ভারতের প্রথম মহিলা মুখ্য নির্বাচন কমিশনার ছিলেন ভি.এস. রমা দেবী। নেক্সট প্রশ্নটি হলো, নিম্নে ভারতের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোনটি? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। বলা হয়েছে নিম্নে ভারতের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোনটি? অপশনে দেওয়া রয়েছে কালপাক্কাম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, তারাপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, কুদানকুলাম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এবং রাউতভাটা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। এই প্রশ্নের অ্যান্সার হয়ে যাবে অপশন বি, তারাপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। মনে রাখবে ভারতের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি হলো তারাপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। এবং মনে রাখবে এই তারাপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি ভারতের মহারাষ্ট্র রাজ্যে অবস্থিত। রাজ্যটি মনে রাখবে ভারতের মহারাষ্ট্র রাজ্যেই তারাপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি অবস্থিত। নেক্সট প্রশ্নটি হলো, ভারতে নির্মিত প্রথম চলচ্চিত্রের নাম কি? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। বলা হয়েছে ভারতে নির্মিত প্রথম চলচ্চিত্রের নাম কি? এই প্রশ্নের অ্যান্সার হয়ে যাবে অপশন সি, রাজা হরিশ্চন্দ্র। মনে রাখবে ভারতে নির্মিত প্রথম চলচ্চিত্রের নাম হলো রাজা হরিশ্চন্দ্র। এখানে দেখে নাও ভারতের প্রথম চলচ্চিত্র হলো রাজা হরিশ্চন্দ্র। এটি 1913 সালে মুক্তিপ্রাপ্ত একটি নির্বাক চলচ্চিত্র এবং ভারতের প্রথম সবাক চলচ্চিত্র হলো আলম আরা। এই ছবিটি 1931 সালে মুক্তিলাভ করে এবং ভারতের রঙিন প্রথম চলচ্চিত্র 1937 সালে মুক্তিলাভ করে। প্রতিটি মনে রাখবে ভারতের প্রথম চলচ্চিত্র রাজা হরিশ্চন্দ্র এবং ভারতের প্রথম সবাক চলচ্চিত্র হলো আলম আরা এবং ভারতের প্রথম রঙিন চলচ্চিত্রটি ছিল কিষান কন্যা।
নেক্সট প্রশ্নটি হলো মাউন্ট আবু নিম্নোক্ত কোন পর্বতমালায় অবস্থিত? বলা হয়েছে মাউন্ট আবু নিম্নোক্ত কোন পর্বতমালায় অবস্থিত? এই প্রশ্নের অ্যান্সার হয়ে যাবে অপশন সি, আরাবল্লী পর্বতমালায়। মনে রাখবে মাউন্ট আবু আরাবল্লী পর্বতমালায় অবস্থিত। নেক্সট প্রশ্নটি হলো ভারতের সবথেকে উঁচু জলপ্রপাত নিম্নের কোনটি? বলা হয়েছে ভারতের সবথেকে উঁচু জলপ্রপাত নিম্নের কোনটি? এই প্রশ্নের অ্যান্সার হয়ে যাবে অপশন বি, কুঞ্চিকাল জলপ্রপাত। মনে রাখবে ভারতের সবথেকে উঁচু জলপ্রপাত হলো কুঞ্চিকাল জলপ্রপাত। এবং মনে রাখবে এই কুঞ্চিকাল জলপ্রপাত ভারতের কর্ণাটক রাজ্যে অবস্থিত। রাজ্যটি মনে রাখবে ভারতের কর্ণাটক রাজ্যেই কুঞ্চিকাল জলপ্রপাতটি অবস্থিত। আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, এবং যারা যারা তোমরা আমাদের এই চ্যানেলে প্রথমবার ভিজিট করছো এরকম ভিডিও আরও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। নেক্সট প্রশ্নটি দেখে নাও, ভারতের প্রথম দেশীয় সংবাদ সংস্থা নিম্নের কোনটি? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। বলা হয়েছে ভারতের প্রথম দেশীয় সংবাদ সংস্থা নিম্নের কোনটি? এই প্রশ্নের অ্যান্সার হয়ে যাবে অপশন এ, পিটিআই। মনে রাখবে ভারতের প্রথম দেশীয় সংবাদ সংস্থা হল পিটিআই। নেক্সট প্রশ্নটি হলো ভারতের বৃহত্তম লবণ উৎপাদনকারী রাজ্য নিম্নের কোনটি? বলা হয়েছে ভারতের বৃহত্তম লবণ উৎপাদনকারী রাজ্য নিম্নের কোনটি? এই প্রশ্নের অ্যান্সার হয়ে যাবে অপশন বি, গুজরাট। মনে রাখবে ভারতের বৃহত্তম লবণ উৎপাদনকারী রাজ্যটি হল গুজরাট রাজ্য। নেক্সট প্রশ্নটি হলো সত্য শতক সমাজ প্রতিষ্ঠা করেন নিম্নের কে? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। বলা হয়েছে সত্য শতক সমাজ প্রতিষ্ঠা করেন নিম্নের কে? এই প্রশ্নের অ্যান্সার হয়ে যাবে অপশন সি, জ্যোতিবা ফুলে। মনে রাখবে সত্য শতক সমাজ প্রতিষ্ঠা করেন জ্যোতিবা ফুলে। নিম্নে ভারতের প্রথম ব্যাংক কোনটি? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। বলা হয়েছে নিম্নে ভারতের প্রথম ব্যাংক কোনটি? এই প্রশ্নের অ্যান্সার হয়ে যাবে অপশন বি, ব্যাংক অফ হিন্দুস্তান। মনে রাখবে ভারতের প্রথম ব্যাংক হল ব্যাংক অফ হিন্দুস্তান। আজকে আমাদের শেষ প্রশ্ন হলো ভারতের প্রথম পারমাণবিক পরীক্ষা হয় নিম্নোক্ত কোন সালে? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। বলা হয়েছে ভারতের প্রথম পারমাণবিক পরীক্ষা হয় নিম্নোক্ত কোন সালে? এই প্রশ্নের অ্যান্সার হয়ে যাবে অপশন বি, 1974 সালে। মনে রাখবে ভারতের প্রথম পারমাণবিক পরীক্ষা হয় 1974 সালে। এবং মনে রাখবে 1974 সালে রাজস্থানের পোখরানেই ভারতের প্রথম পারমাণবিক পরীক্ষাটি হয়েছিল। স্থানটি মনে রাখবে রাজস্থান রাজ্যের পোখরানেই ভারতের প্রথম পারমাণবিক পরীক্ষাটি হয়েছিল। আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, এবং যারা যারা তোমরা আমাদের এই চ্যানেলে প্রথমবার ভিজিট করছো এরকম ভিডিও আরও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। এবং যারা যারা তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেল বেঙ্গল সাকসেস পয়েন্টে জয়েন হওনি, আমাদের ভিডিওর ডেসক্রিপশনে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া রয়েছে। সেখান থেকে তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যেতে পারো। এবং আজকের ক্লাসের পিডিএফটি পেতে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবে। আমাদের প্রতিদিন ক্লাসের পিডিএফটি এই টেলিগ্রাম চ্যানেলে দেওয়া হয় এবং নানা গুরুত্বপূর্ণ জিকে প্রশ্ন নিয়ে আলোচনা করা হয়, যা তোমাদের যে কোনো কম্পিটিটিভ এক্সামে বিশেষভাবে সাহায্য করবে। আমাদের ভিডিওর ডেসক্রিপশনে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া রয়েছে, সেখান থেকে তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যেতে পারো।